পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বদলে যাবে, দেশের নতুন ব্যবস্থা তৈরি হবে, বন্দোবস্ত তৈরি হবে। ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থান করে দেশ থেকে বিতাড়িত করেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ওই যে ৭১ সালে আমাদের আকাঙ্ক্ষা নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা হবে, সেইটা আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন করে আমরা স্বপ্ন দেখেছি বাংলাদেশে এইবার নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা হবে। আমরা দেখলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলো। সেই সরকার নানা কমিশন গঠন করেছেন, দেশের সংস্কার হবে, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বদলে যাবে, দেশের নতুন ব্যবস্থা তৈরি হবে, বন্দোবস্ত তৈরি হবে। সেই বন্দোবস্তর ব্যবস্থায় যদি শ্রমিক, শ্রমজীবী, কৃষক, মেহনতি না থাকে, সেটা কি বাংলাদেশ হবে? এই দেশের ৯৫% মানুষ খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, দিন মজুর, শ্রমজীবী, শহরে গ্রামে তারা প্রতিদিন শ্রম দেন, সম্পদ তৈরি করেন। আমাদের দেশের এই খেটে খাওয়া মানুষরা বিদেশে গিয়ে প্রবাসী শ্রমিক হিসাবে তারা তাদের দিনমান খেটে দেশের রেমিটেন্স পাঠান, আর তার ফলেই জিডিপি বাড়ে, তার ফলেই বাজেট বাড়ে, আমাদের সমৃদ্ধি বাড়ে। কিন্তু যারা শ্রম দিয়ে সম্পদ তৈরি করেন তাদের অধিকার পাওয়া যায় না, তাদের মর্যাদা পাওয়া যায় না। আজকে এই অভ্যুত্থানের পরে শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছে, নতুন করে শ্রম আইন হবে। আমরা পরিষ্কার করে অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যারা শ্রম দিবে তাদের শ্রমের স্বীকৃতি থাকতে হবে। আপনারা কেবলমাত্র শিল্প প্রতিষ্ঠানের একটা সংজ্ঞা তৈরি করে তারপর আপনারা ইউনিয়ন করার অধিকার দেবেন। শিল্প প্রতিষ্ঠান যদি না হয় তাইলে আর তার শ্রমের কোনো স্বীকৃতি নাই, মূল্য নাই, এটা কোনো আইন বিধান হতে পারে না। নাগরিক মর্যাদা মানে আপনাদের প্রথমে সকলের শ্রমের স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। ক্ষমতার কেন্দ্রকে জনগণ। এই দেশের মানুষ আপনাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে তারা চায় ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষের সমস্ত অধিকারটা তাদের পকেটে ঢুকিয়ে দেয়। এই জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠা করা মানে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা। জনগণের সম্মতি ছাড়া কি সংস্কার হবে? জনগণ ঠিক করবেন আগামী সংবিধান কি হবে। আমরা সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছি, অনেকগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে, অনেকগুলো বিষয়ে ভিন্ন মত আছে। কিভাবে সমাধান হবে? ঐক্যমত্য না হয় আমরা সবাই আপনাদের কাছে বললাম যে এইটা আমরা চাই, আপনারা এখন রায় দেন। কিন্তু যেটা ভিন্ন মত, সেটা সমাধান কি? আপনার একমত, আমার একমত, ওনার আর একমত, এর সমাধান কি আমরা মারামারি করে সমাধান করব? তাহলে জনগণের সমাধান দেবে, জনগণ ভোট দিয়ে যাকে বিজয়ী করবে সে দায়িত্ব পাবে ওই ব্যবস্থা বাস্তবায়নে। তাহলে নির্বাচন ছাড়া আমাদের সংস্কার শেষ করা যাবে না।